হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি। আর বিকালবেলা রাজ আজকে নিয়ে চলে এসেছিলো কচুরি আর ঘুগনি। খেতে কিন্তু দারুণ লেগেছে। আর বিকালবেলার টিফিনটা আজকে আমরা এটাই করলাম। ও যেহেতু আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, আর সেই জন্যই আর কি এটা নিয়ে এসেছিলো টিফিন করার জন্য। আর আর সঙ্গে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য ভাবলাম মিষ্টি যখন আনেইনি, বাড়িতে আজকে একটু মিষ্টি বানানো যাক। আর সেই জন্যই চলে এসেছি রান্নাঘরে। আর ভাবলাম এই ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করি, বাড়িতে কী মিষ্টি বানালাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। প্রথমেই দেখো একটা কড়াইতে আমি ভালো করে ঘি দিলাম। আর ঘি দেওয়ার পর এর মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন কালার করে। আর ওই দিকে আমি বসিয়েছি চিনির শিরা, মানে চিনির রস। আর এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। যখন একটু দেখলাম ব্রাউন ব্রাউন হয়ে গেছে কালারটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। আর দিয়ে দিয়েছিলাম একটু এলাচের পাউডার। দুধ দিয়ে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো রেখে আর সমানে কিন্তু এর মধ্যে নাড়তে হবে, যাতে দুধ থেকে মানে সুজিটা পুরোপুরি ধরে না যায়। মানে এমনভাবে করতে হবে যেন পুরোটা বসে একটা ডো মতো তৈরি হয়ে যায়। তো আমি সেই রকমই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি আমার একটা হাতে ক্যামেরাটা নিয়েই করছিলাম, সেই জন্য একটু দেখাতে তোমাদেরকে অসুবিধা হচ্ছে। তো দেখো এরকমভাবে একটা ডো বানিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর ডোটাকে একটু ঠান্ডা হতে রেখে দেওয়ার পর এর মধ্যে আমি ছোট প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে তার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে একদম ভালো মতো একটু শক্ত করে ডো বানিয়ে নেব। মানে যতটা পাতলা ছিল ততখানি শক্ত করে ডো বানিয়ে গোল গোল করে একদম সুন্দর ফুরুলির মতো আকারে বানিয়ে ফেলবো, বা চ্যাপটাও বানানো যায়। আর তারপর একদম ছাঁকা তেলে এটাকে ভেজে ফেলবো। আর লাল লাল করে ভেজে ফেলবো, দু পিঠটা উল্টে উল্টে। তারপরে কিন্তু খুব সুন্দর একটা রসালো পান্তুয়ার মতো মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর আগেও আমি একদিন ট্রাই করেছিলাম, সেদিন আর তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে রসে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ঝটপট রেডি হয়ে যাচ্ছি। আজকে রিমোকে নিয়ে একটু ঘুরতে যাব, এই সামনাসামনি কাছে পিঠে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে রিমোকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। পাউডারগুলো নষ্ট করছো? আর এই যে রিমোর নতুন জামা, পয়লা বৈশাখে রিমো এত জামা পেয়েছে যে রিমোকে একটা একটা করে জামাগুলো পরিয়ে দিই। এই জামাগুলো না গরমকালের জন্য খুব ভালো। ঘুরতে যাবো তো, টাটা যাবো গাড়ি করে, চল তাড়াতাড়ি। গাড়ি চড়বি না নাকি? রিমো গাড়ি চড়তে খুব ভালোবাসে। দাঁড়াবে তো, একটু দাঁড়াও তো, অস্থির ছেলে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি টাটা যাবো, টাটা যাবো। হয়ে গেছে তো, জুতোটা পরলেই হয়ে যাবে। এনে শুয়ে পড়, শুয়ে না পড়লে তোকে নিয়ে যাওয়া যাবে। জুতোটা পরিয়ে দেবে। রেডি হয়ে রিমোকে পরিয়ে ফেলছে এখন জুতো ওর পাপা। এরপর আমরা বেরোবো। রিমো গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে, আর যার জন্যে ওকে নিয়ে আজকে একটু বেরোনো। সবসময় ছেলেটা ঘরেই থাকে, ঘর থেকে বেরোতে পারে না। তো সেই জন্য চলো এবার বেরোনো যাক। এখানে চলে এলাম। আসার পরে দেখো ঝিল পাড়ে এসেছি। আর এখানে অনেক ট্রেন যাতায়াত করে, সবসময় ট্রেন এখান থেকে ছাড়ে। এখন যাচ্ছে পুরী শালিমার এক্সপ্রেস, এখান দিয়ে যাচ্ছে। আর আমি দেখছিলাম, আমার মনটা না ভীষণ খারাপ ছিল, কারণ পুরীতে আমার রিলেটিভরা অনেকেই গেছে আর আমি যেতে পারিনি। যাই হোক, সে কথা তোমাদের পরে বলছি, আগে এখানে এলাম। আর এখানে এসে না একটা এত সুন্দর ভাইবস লাগছে, মানে কি দারুণ লাগছে পরিবেশটা, তোমাদেরকে কি বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে পাতাগুলো নড়ছে, কেমন একটা সুন্দর এই ঝিলপাড়টা, এত সুন্দর হাওয়া দেয় সব সময়। মানে সকালবেলা, এক তো ভোরবেলা যারা মর্নিং ওয়াক করতে আসে তারা এই ফিলটা পায়, আর যারা একদম সন্ধেবেলা আসে তারা। তো এই জায়গাটা এত ভালো লাগে। প্রত্যেক বছরই আমরা কম বেশি এইটায়, মানে এই সময়টা গরমকালটা আমরা এই জায়গাটা আসি। আর এখানে অনেক মানুষ এই গাছতলাটায় বসে থাকে, চা খায়, আড্ডা দেয়। বয়স্ক থেকে ইয়াং ছেলেমেয়েরা অনেকে আসে, আর অনেকে বাচ্চা নিয়ে আসে, এখানটা হাঁটাচলা করে।
তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, তো ফুচকাও খেয়েছিলাম। আর দেখো এখানটা ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এত দারুণ লাগছে। আর এই রিমো এখানে হাঁ করে ট্রেন দেখছিল, আমি দেখছিলাম ঝিলপাটটা। তারপর রাজ বললো আমি একটু বসে পড়ি রিমোকে কোলে নিয়ে। আর আমার ছেলেকে তো তোমরা জানোই, ও এক জায়গায় বসে থাকার ছেলে না, মানে ও নামবো, হাঁটবো, আর সামনেই তো ঝিল রয়েছে, একটু ভয় লাগছিল, তাই জন্য ওর পাপা ওকে জড়িয়ে বসেছিল। সব সময় ঘরে থাকতে থাকতে না এই এত বোর লাগে, আর মাঝে মাঝে যদি একটু বেরিয়ে ঘোরা যায় তাহলে এত সুন্দর। এই দেখো তোমাদেরকে দেখাই, গাছের পাতাগুলো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছিল যেন বাড়িতে থাকতে থাকতে দম আটকে যাচ্ছে, এত প্রচণ্ড গরমে। আর আজকে আবার পূর্ণিমাও ছিল, তো সেই জন্য গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে চাঁদটাও কেমন যেন আমাদেরকে দেখছিল। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। দেখো, পুরী না গিয়েও আমি পুরীর জিনিসপত্র সব আমার ঘরে পেয়ে গেছি। তো সেটা হচ্ছে, মাসিরা গেছিলো পুরী, মাসিরা আমার জন্য কি কি এনেছে এই ব্যাগটার মধ্যে সব আছে। এই ব্যাগের মধ্যেই এটা দেখতে পাচ্ছ তোমরা, নিসিংহর ব্যাগ। আর এই ব্যাগ থেকে এবার বার করব কি কি আছে, দেখাও। আচ্ছা, প্রথমেই হচ্ছে খাজা। এটা আমার জন্য। মাসি বলেছিল তোর জন্য কি আনবো, শাঁখা এই ওই সব কিছু। আর পুরী তো মানে জানো, আমার পুরীতে গেলেই সব থেকে ফেভারিট হচ্ছে ওখানকার খাজা, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি বলেই দিয়েছিলাম যে এবারে আমার নৃসিংহ থেকে খাজা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য মাসি এখানে আমার জন্য নৃসিংহ থেকে খাজা এনে দিয়েছে, এটা রাখলাম। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই একটা গামলা এনে দিয়েছে। এই গামলাগুলো তো তোমরা জানোই যে পুরীতে গেলে সবাই হাতে হাতে করে একটা করে কিনে আনে, ওই যা হোক টুকটাক মুড়ি, স্ন্যাক্স এসব সমস্ত কিছু খাওয়ার জন্য একটা ভালো গামলা নিয়ে এসছে। গামলাটা সাইজটাও ঠিক আছে, একদম ছোট। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ওরা যাবে আর রিমোর জন্য কিছু আনবে না, সেটা তো হয় না। তো রিমোর জন্য কি এনেছে সেটা দেখাই। রিমোর জন্য এনেছে ওখানকার ডিম্যান্ডিং গেঞ্জি, মানে টি শার্ট। এইটা হচ্ছে মানে সবাই পুরীতে যাবে আর একটা করে এই জগন্নাথ দেবের ছবি দেওয়া গেঞ্জি আনবে না, তা তো হয় না। দেখো, রিমোর দুটো কালারও খুব সুন্দর হয়েছে, এটা একটা কালার আর এটা একটা কালার। তো রিমোর জন্য এনেছে দুটো গেঞ্জি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পুরী যাব, মনটা ভীষণ খারাপ খারাপ লাগছিল, পুরী তো যেতে পারলাম না, কিন্তু পুরীর জিনিসপত্র সব আমাদের ঘরে চলে এসেছে। আর এবার একটা জিনিস দেখাই, সেটাও হচ্ছে একটা খাবার জিনিস। আর সত্যি কথা, প্রতি বছর আমরা এত ব্যাগ ট্যাগ এত কিছু কিনি, তো আমার আর পুরী থেকে কোনো জিনিস সেইভাবে কিনতে ইচ্ছা করে না, খুব দরকারি জিনিস ছাড়া। কিন্তু খাওয়ার জিনিস আমাদের ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে খাজা। আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে ছানার ছানা পোড়া। তো ছানা পোড়াটাও খেতে খুব ভালো লাগে, তাই জন্য ছানা পোড়াও আমার জন্য এনেছে। এই হচ্ছে ছানা পোড়া। আর এখন আমি জানি যে এই ছানা পোড়ার ওপর বিরাট বড় একটা হাত পড়বে, মানে রাজ এটাকে নিয়ে খেয়ে নেবে, কিন্তু আমি তো ছানা পোড়া এবছর ভীষণ ভালোবাসি। তো ওরা এই ছানা পোড়া পুরো ভালো লাগে। আর এই ছানা পোড়া আমি খেয়েও নিয়েছি, ও জানে না, ও যখন চেঞ্জ করতে গেছিলো আনার সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছি। না, এগুলো তো বিটে করা না। হ্যাঁ, তো যাই হোক, পুরী থেকে এই জিনিসগুলো না নিয়ে গেলে কিন্তু ঠিক মানে ব্যাপারটা ঠিক হজম হয় না। তো এক হচ্ছে খাজা, এক হচ্ছে ছানা পোড়া। আর রিমোর জামা তো চলে এসছে, আর আমি বলেছিলাম আমার জন্য কিছু আনতে হবে না, তো ওরা এইগুলো জিনিসগুলো নিয়ে এসছে। আনার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল পুরীর খাজা খাওয়া। আর রাজও লোভ সামলাতে পারলো না, আর আমিও পারলাম না, তাই জন্য অগত্যা আমরা খেতে শুরু করে দিলাম। আর পুরীর এই খাজা আমাদের দারুণ লাগে, বিশেষ করে ছানা পোড়া আর হচ্ছে পুরীর খাজা, এই দুটো জিনিস। আর অবশ্যই জগন্নাথ দেবের ভোগ, যেটা না বললেই নয়, যেটা আমরা প্রত্যেক বছর পুরীতে গেলেই খাই। আর পুরীতে ওর মাসিরা গেছিলো, তো আর আমার এত মন খারাপ ছিল আমরা এবছর যেতে পারিনি। হ্যাঁ, তবে প্রভুর ওপর ভরসা আছে, যদি নেক্সট ইয়ার টানে তাহলে অবশ্যই যাব, বা এই বছরই যদি আবার শেষের দিকে টানে তাহলে তাই চলে যাব। প্রভু যতক্ষণ না আমাদের টানবে ততক্ষণ যেতে পারবো না।
তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের এখানে খাজা খাওয়ার পর্ব চলছে। আর রাত্রিবেলা রাজ বলল খাবো না, তাই জন্য মানে বেশি কিছু খাবো না, বেশি কিছু বলতে রুটি ভাত এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করছিল না আজকের ডিনারটায়। তাই জন্য ও বললো আজকে একটু অন্য রকম কিছু বানাও। তো সেই জন্যই আজকে পাস্তা বানাবো বলে ঠিক করলাম। অনেক দিন ধরেই পাস্তাটা রয়েছে, তো খাওয়া হচ্ছিল না। আর আজকে পাস্তাটা আমি দুভাবে বানাবো, সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা হচ্ছে আমি ডিম ছাড়া বানাবো, আর একটা ডিম দিয়ে বানাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পাস্তা কীরকমভাবে বানাও। আমি জানি পাস্তা অনেক রকমের হয়, সসি পাস্তা হয়, এই রকম হয়। তবে আমরা যেরকমভাবে খেয়ে মানে যেটা খেলে আমাদের ভালো লাগবে আমরা সেরকমভাবেই বানাচ্ছি। তো পাস্তাটাকে আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ঘরের মধ্যে যে কটা ফ্রিজে আমার সবজি ছিল সেগুলো দিয়েই বানাবো, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু তো আছেই, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বানাবো। আর তার সাথে সাথে ম্যাগি মশলার প্যাকেট একটা, আর একটা ছিল পাস্তা প্যাকেট, মানে পাস্তার মশলার প্যাকেট, ওটা রাজ আজকে নিয়ে এসেছিলো। আর আমি দিয়ে দিলাম অরিগ্যানোটা আমার শেষ হয়ে গেছে, চিলি ফ্লেক্স। তো এই সব কিছু দিয়ে নুন আর অল্প একটু চিনি দিয়ে আর এর মধ্যে একটু সস দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি কিন্তু বানিয়ে ফেললাম একটা সুন্দর প্লেটিং করা পাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ এই পাস্তাটা আমি খাবো। আর একটা পাস্তা তোমাদেরকে দেখাই, সেটা বানিয়েছি, সেটা হচ্ছে ডিম দিয়ে উইথ এগ। এটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর এটাও একই রকমভাবে বানাবো, শুধু এর মধ্যে একটু এগ অ্যাড করেছি আর তার সাথে সাথে দিচ্ছি এর মধ্যে একটু চিজ। তো এইভাবেই এই পাস্তাটা বানাবো। তো দুটো পাস্তাই কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি হালকা একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো অবশেষে ম্যাগি করি কিন্তু পাস্তাটা বানিয়ে ফেললাম আজকে। আর রাজেরও খুব ভালো লাগে খেতে, আমরাও খাবো। তো চলো আজকের ডিনারটা কিন্তু এই পর্যন্ত। রিমো খাবে, রিমো যদি খেয়ে ভালো বলে তাহলে জানবো আমার খাবারটা ভালোই হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু ARK ফ্যামিলিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর তোমাদের একান্তই কাম্য তোমাদের থেকে যে একটা কমেন্ট তোমরা আমাকে ভালোবেসে করে যেও ব্লগটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকো। নেক্সটে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।